হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে কিন্তু ভিডিওটা মায়ের বাড়ি শুরু করে দিয়েছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল ৯টার সময়। মায়ের বাসায় গেলে আমি অনেকক্ষণ ঘুমাই, যেটা আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। মুখ টুক ফুলে গেছে, অনেক ভালো ঘুম দিয়েছি। এখন যাচ্ছি বাবা ছেলে কি করছে দেখার জন্য। বাবা ছেলে ঘুমাচ্ছে। আমি বাবার বাড়ি গেলে আমি কিন্তু আমার আম্মুর সাথে ঘুমাই, কারণ মায়ের সাথে না ঘুমালে আমার যেন ভালো লাগে না। তারপরে এখন চলে যাচ্ছে পানির মোটর দেওয়ার জন্য চলে গেলাম। এদিকে মোটর অন করে দিলাম। বাসায় কেউ নাই, সব ফাঁকা, কারণ সবাই বাবার বাড়ি গিয়েছে। আমি আম্মু আসি। এটা কিন্তু ঈদের তৃতীয় দিনের ভিডিও ছিল, আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এখন এসে দেখি ড্রয়িং রুম অগুছানো। এখন আমি ড্রয়িং রুম গুছাই নিব। বাবা ছেলে ঘুমাচ্ছে, যখন খুশি তখন উঠুক, সমস্যা নাই। ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি এবং আমাকে একটা বিশেষ কাজ দিয়ে গিয়েছে আমার পাপা। এই অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা অ্যাকোরিয়াম, ছোট্ট মানুষের একটা শখ পূরণ হয়েছে। ও এই তো অ্যাকোরিয়ামে মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে ছোট ছোট মাছ। আর হচ্ছে ওইখানে ওই যে রয়েছে, আমাকে দায়িত্ব দিয়ে গেছে পাপা, আমি নানু বাসায় যাচ্ছি, তুমি একটু মাছের খাবার দিবা। তো ঠিক আছে, আমি এখন সেই দায়িত্বটা পালন করতে আসছি। এখন মাছের খাবার দিব। এই যে উপরে সবচেয়ে বড় মাছটা দেখতে পাচ্ছেন, একদম ছোট মাছটা, ওই মাছটার হচ্ছে বাচ্চা হচ্ছে ওই গোল অ্যাকোরিয়ামটাতে রাখা হয়েছে। ওর জমানো টাকা, একটু একটু করে জমানো টাকা দিয়ে এই মাছ আর অ্যাকোরিয়ামটা কিনেছে। হালকা একটু খাবার দিয়ে দিলাম। দেখেন খাবার দেওয়ার পরে মাছগুলো কত সুন্দর করে উপরে এসে খাবার খাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তাই আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম। আমারও এক সময় শখ ছিল অ্যাকোরিয়াম হবে, আমিও একটা অ্যাকোরিয়াম করব। আসলে এর পিছনে যদি না খাটা হয় তাহলে কোনো জিনিসই ভালো থাকে না। দুঃখের বিষয় হচ্ছে এখন যে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি, এর মধ্যে একটা মাছ মারা গিয়েছে, আর ছোট যে মাছগুলো দেখেছেন ওগুলো একটাও নাই। এর মধ্যে আমি কিন্তু খাবার পানিগুলো বোতলে সব ভরে নিয়েছি, কারণ বাসায় আমি আর আম্মু আছি, আর আম্মু এদিকে রান্না করছে। যতটুকু পারছি মায়ের সাথে কাজ করে নিচ্ছি। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি একটা প্রয়োজনে। আমার মায়ের দেখেন পোশাক গাছটার কী অবস্থা, সেটা আপনাদের মাঝে দেখালাম। আর এই হচ্ছে আমাদের বাসার সামনে জবা গাছ। এই জবা গাছটার বয়স 1 বছর। একটা ডাল নিয়ে সে পোতা হয়েছিল, 1 বছরে এত বড় সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে জবা ফুল গাছের মানে প্রথম যে ফুলটা এটাই ছিল, আরও কড়ি হয়েছে। তো আমার ছোটো ভাবি ফুল গাছ লাগাতে খুব পছন্দ করে। ছোটোকালে দেখতাম আমার ছোটো ভাইয়া ফুল গাছ লাগাতে খুব পছন্দ করতো, এখন সেটা আমার ছোটো ভাবি করে। আর আম্মুর রান্না করছিল, রান্নাঘরের দৌড়ে আমি বসে বসে আমার চাচার গাছে আমগুলা দেখছিলাম। আমগুলা কিন্তু কি বলবো, এখন অনেক বড় হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে, গাছে প্রচুর আম ধরেছে। আর এই আম গাছ দেখছি, আর ছোটোকালের দাদা দাদি চাচাদের সময়ের যে আমের ঘটনাগুলো মনে করছি, আর মায়ের সাথে বলছিলাম আর হাসছিলাম। এই আম গাছের আম এমন কেউ নেই যে আমাদের লাইনের লোক বা পাশের এলাকার লোক এসে কুড়ায়নি। অনেক স্মৃতি আছে, স্মৃতিগুলো যখন মনে পড়ে খুবই ভালো লাগে। পুরাতন স্মৃতিগুলো কিন্তু আসলে স্মৃতিই থেকে যায়, মানুষ থাকে না কিন্তু তার স্মৃতিগুলো কখনো মুছে যায় না। একসময় হয়তো আমরাও থাকবো না, কিন্তু এই স্মৃতিগুলা হয়তো আমাদের ছেলে মেয়ের মধ্যে থেকে যাবে। এখানে আম্মু মানকচু রান্না করবে, আমার অনেক পছন্দের, নারকেল দুধ দিয়ে। আর এখানে মাছের মাথা রাখা হয়েছে, রুই মাছের মাথা। আর জামাইয়ের মেয়ের জন্য আমার আম্মু চীনা হাঁসের মাংস রান্না করছে। আর মানে খাবো আমরা চীনা হাঁস। আমার হাঁসের মাংস বলতে গেলে খুবই পছন্দের, খুবই পছন্দ করে খাই। আর আমার আম্মু চেষ্টা করছে জামাইকে এই বছরে রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস, 3টা হাঁসের মাংস খাওয়ানোর জন্য। শাশুড়িরা মনে হয় এরকমই হয়, মেয়ের থেকে মেয়ের জামাইকে বেশি ভালো মানে আদর যত্ন করে, ভালোবাসে। আর একটা দই নিয়ে আসা হয়েছে দুপুরে খাবারের জন্য। এই তো হাঁসের মাংস, তারপরে অফ ক্যামেরায় কিন্তু মাছ ভুনা করে নিয়েছি, আর ওই যে মানকচু আর ভাত।
আর দইটা ফ্রিজে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। বাবা ছেলে কিন্তু বসে পড়েছে খাবে। আর এটা হলো সন্ধেবেলা নাস্তা। এখানে নিয়ে আসা হয়েছে পুরি, আলুর চাপ, বেগুনি। আমি আর কষ্ট করে প্লেট নিয়ে আসি নাই, প্লেট আবার ধোবো এত কষ্ট করে, তার থেকে প্যাকেটটা ছিঁড়ে দিয়ে বলেছি এখান থেকে সবাই নিয়ে খাওয়া দাওয়া করো। মায়ের ঘরে আমার ছোটোকালের যে সময়টা কেটেছে, আমি ম্যাক্সিমাম সময় বাবার বাড়ি গেলে আমি এই ঘরটাতে থাকার চেষ্টা করি। আপনাদের ভাইয়াও থাকার চেষ্টা করে, আর আমার ছেলে তো থাকবেই।